চড়ে বেড়াও হীরারও পাহাড় চড়ে বেড়াই এই জগতে বিরিয়ার জানোয়ার একা একা মুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কান্দাইবে লাখো লাখো বার আগুনের বিষাক্ত সাপ ওই মানুষের কবরের মধ্যে বাদাম যখন দেওয়া হবে একটা বার করে কামড় দিবে কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে ফুটতে থাকবে তাহলে নামাজের দরকার আছে না বাদান নাই আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো অতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো এই কথা কার তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা তাই না মামা যাকাতের কথা 30 জায়গা কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিতে রাখছে তাহলে নামাজ ছেড়ে দিয়ে কিছু মানুষ রাখছে মাথায় বড় বড় জ্বর এরপরে পরনে হলো সালার সরা হাতে হলো বালা গলায় হলো মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা নামাজ নাই রোজা নাই খালি বান্দারি গজল কায়া কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি পাবে হাই হাই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি পাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে হাই হাই মুর্শিদ কালে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি খাবে তাকে গু খাবে তা তোর কি কথা কর না কে এই পাখি চাই নামাজ পড় পাখি চাই রোজা কর পাখি চাই হজ কর পাখি চাই জিকির সুবহানাল্লাহ বললেন না নামাজ নাই রোজা নাই বান্দারে বাদান বদমাইশের বাদান জায়গা পাও না এর মানে হলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ বাদান ফিরিয়ে আনে চিল্লাইয়া কর মারহাবা কি খারাপ লাগতেছে আমি যদি ঘন্টা ধরে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান কেমন শিখিয়ে দেয় আমিন কোন একটা তাকবীর দেন তো দেখি আকুর শাস্ত্রের লোক একটু শুনকে উঠুক যে এখানে আমরা মানুষ আছি রেডি গলাটা একটু পরিষ্কার করেন বলে নারাই তাকবীর এ আল কোরআনের আলো এ আল হাদিসের আলো টিপিসিডির আলো হ্যাঁ জ্বলাও আপনারা মনে করেন না তো বাদশাহ আনসারী একটা মাহফিল রাখে করে আসছে ওয়াজ মোটা পুরো থুয়েছে অত সস্তা না ওয়াজ কেবল শুরু করলাম উঠছে আজকে বর্ষার মনে আর ছাড়িয়েও দিতে পারি নাও পারি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললে আকিমুস সালাহ নামাজ কায়েম করো অতু যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো সুবহানাল্লাহ বললেন না তাহলে নামাজে আপনি পড়বেন নামাজ পড়ার একটা শর্ত আছে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপর ইবাদত করো আমার আল্লাহর আয়াত আছে না মামা তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন আগে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম আগে হালাল খাও এরপরে ইবাদত করো সুবহানাল্লাহ বললেন না তাহলে হালাল যে আল্লাহ হালাল খাবারের কথা বললো হালাল তোমরা খাও আমি হিসাব করে দেখলাম বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ দেখলাম এরা অবধ কারা আর যারা সুদ খায় ঘুষ খায় এদের চাইতে অবধ মানুষ আর দুনিয়ায় নাই কারণ যে লোকটা সুদ খাইলো যে লোকটা ঘুষ খাইলো ওই লোকটা আপনার আল্লাহর
কাছে পিটনি বাদান খাইতে হবে, ওই লোকটার কথা বুঝতেছেন না। কিন্তু আপনার সুদ খাইলো, ঘুষ খাইলো, এই ঘুষের টাকা আপনার বউও খাইলো, ছেলেও খাইলো, মেয়েও খাইলো। বেতন খাবার সময় লোকটা একা খাবে, কিন্তু আর ওই টাকা পয়সা অর্থ সম্পদ আছে সব মানুষ ভাগাভাগি করে খাবে, আর বেতন খাবে একা। যে লোকটা একা বেতন খাইয়া সব মানুষকে বাঁচাইতে চায়, এর চাইতে অবৈধ মানুষ আল্লাহর জমিনে হয় না। চিল্লা কোন ঠিক? এরা কয় ঠিক। হ্যাঁ, যে সুদ ঘুষ খাবে বেতন ওকে ঠিক মতো খাবে, ওর বকসুদি বলা যায় যে, ওর বকসুদি বলা যায় যে আমি যে সুদ ঘুষ খাচ্ছি, চুরি ডাকাতি করে আনতেছি, কবরের মধ্যে যে আল্লাহ গুতনি দিবে, গুতনির বাকি তুমি নিবে, বললাম আমি কে গুতনি নিবে যাবো? কতক্ষণ মানে 100 সুদ ঘুষ খায়, 2 ভাই, আর একজন নামাজ কালাম পড়ে। আর এক ভাই কয় যে রে নামাজ কালাম পড়ে করলি কি? একবেলা খায়া দিন যায়, একবেলা খায়া দিন যায় না। আর দেখ আমি যে লাভের লাভ, লাভের লাভ, কথা বুঝতেছেন না? আমি সুখে থাকি। বললো ভাই মরে গেলে কেউ তোমার আপন হবে না। কয় না, মরে গেলে আমার আপন হবে। কয় যে আপন যে হবে না তোর প্রমাণ করতে পারবি? কা অবশ্যই প্রমাণ করতে পারবো। যে কিভাবে? কয় তুমি পেট ধরে সবার সামনে যায় সিটা পরে দেবে, মরার ভান ধরে থাকবে, বাকি কাজ আমি করব। কি করব? বাকি কাজ আমি করব। এখন বাড়ির মধ্যে যায় কাঁদতেছে, চিকুর দেখা দিয়ে উঠছি। দেখেন না যে রমজান মাসে আগুন চাষটালে হঠাৎ করে ঢুকছি, ঢুকে দেয় যে একজন এই খাইতেছে, সিগারেট খাইতেছে আর চা খাইতেছে। রোজান মাসে তুমি এই কাম করছে, আর সাথে সাথে পেট ধরে কাঁদে, ওকে মারে হুজুর রে, পেটের ব্যথা হুজুর। দেখেন কি সিটিয়ার, সিটিয়ার আন্তর্জাতিক সিটিয়ার, দেখছেন না? না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আচ্ছা, তো এখন ওই লোকটা কি করছে? ওই লোকটা আপনার পেট ধরে বলতেছে আমি মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, পেটের ব্যথা ওঠে, মরে যা আর নাই শেষ। এখন বলতেছে কবিরাজ নিয়ে এসো। কয় কবিরাজের কাজ হবে না। কবিরাজের সাথে পরামর্শ করছে, ডাক্তারের সাথে পরামর্শ করে কয় না এই রুগী বাঁচানো সম্ভব না। এখন ছেলের বাপ বলতেছে যে তুমি যে হুজুরা কি করলে, তুমি একটু ঝাড়া ফেঁকা দিয়ে বাঁচাও। তখন ও আতাকুতো করে বলতেছে যে আমি বাঁচাইতে পারি, শর্ত আছে। যে কি তুমি আগে বাঁচাও। তখন ও সুমন্ত দিয়ে কয় ব্যথা আমার হাতে উঠে গেছে, ব্যথা আমার হাতে উঠে গেছে। এই ব্যথা আমি যার গায়ে ছেড়ে দিব, সেই ব্যক্তি আপনার যার গায়ে ছাড়বো, ওই লোকটা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, কিন্তু আমার ভাই বাইসে উঠবে, কিন্তু লাভের শেষে লোকটা মরেও যেতে পারে। তখন ব্যক্তিতে হাতে নিয়ে বলতেছে, ছেলে দেখবার ছেলেকে বলতেছে বাবা তোমার বাবার ব্যথা আমার হাতের মধ্যে আমি তুলে আনছি, এখন তোমার আব্বা বাইচে যাবে। এই ব্যথাটা আমি যদি তোমার কাছে ছেড়ে দেই, তোমার আব্বা বাইচে যাবে, আর তুমি বাঁচতেও পারো, মরতেও পারো, তবে মরার সম্ভাবনা বেশি আছে। ছেড়ে দেই, তোমার আব্বা বাঁচবে। ছেলে তখন বলতেছে আব্বা মরছে, মরে যাও নতুন করে, আর আমি মরতে চাই না। ছোট ছেলেকে বলতেছে তোমার বড় ভাই তোমার বাবার বাদ নিল না, তুমি বাবা বাবা বলে কাঁদতেছাও। যে ব্যথাটা আমার হাতে উঠছে, এই ব্যথাটা এখন তোমার আব্বা বেঁচে যাবে। এই ব্যথাটা যদি তোমার শরীরে আমি ছাইড়ে দিই, তাহলে তোমার আব্বা বাঁচবে, তবে তুমি বাঁচতেও পারে, মরতে পারো না, বেশি আছে। এবার ছোট ভাই বলে বড় ভাই আগে জন্ম নিছে, সে এই মরণের ভাগ নিল না, আমি কেন নেবো, আমি চললাম। এদিকে বউ বসে কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন বলতেছে ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে বাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান, এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই, তাহলে আমার বাই বাঁচে যাবে, আর আপনি বাঁচতেও পারেন, মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ফাল দিয়ে ওঠে, আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা নেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে ভাইয়ের কাছে ওয়াদা যদি না দিতাম, লাভ দিয়ে উঠে চুলের মুঠো বাড়িয়ে ধরিয়ে, কথা বুঝতেছেন না?
কেউ কারোর আপন হয় না, কেউ কারোর আপন হয় না ও বাদান, কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য কুলুমিন তৈয়বাতুন মা হারাম, কুলুমিন তৈয়বাতুন না রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে আল্লাহর ইবাদত করে। এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি ছোট্ট একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাদান ইরিদান বনে নাই, তিল বুনছে, পাট বুনছে, কাউনি বাদান বুনছে, এরপরে আপনার আপনার ওই যে আমন ধান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদাই আমার দাদা, আমার বাবা, আপনার বাবা, আমার চাচা, আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আপনারা বলুন, আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা কন। এখন আগের জামানার মানুষ দোয়া করছে, বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে। আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব কুই সাহেব সব সাহেব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাজান বৃষ্টি নামে নাই, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই। বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাজান সুদ, খাইছে ঘুষ, ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিচ্ছে, ওই পীর সাহেব খাইছে গরু, খাইছে বরকি, খাইছে সবকিছু খাইয়ে পেটটা বাদান আপনার গোরস্থান বানাইছে, গরু বরকি। কতক্ষণ এক একটা পীর শালার পেট কি? আল্লাহ রসুল বলছে যে সুন্নত তরিকায় খাবার খাইলে, সুন্নত দিন তরিকায় যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হইতে পারে না। 1 নাম্বার খাবার, এক ভাগ খাবার, এক ভাগ খালি, এক ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কতক্ষণ শালারে খায়া খায়া পেটটা গরু বরকির গরুস্থান বানাইছে। কোথায় কয় না বাপ, স্ত্রী করে ভালো দেবো আমি আজকে। হয় সাদা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে বাপসন্তের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো আজকে। আমার পক্ষে আছে, হ্যাঁ না না, উচিত কথা তো বলবে না। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না। ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল অনর্গল মেয়েদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা চেনা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখো, পীরের নাতি না। কতক্ষণ তুই পীর সাহেব, তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কতক্ষণ না খেয়া? আরে সে আপনারা পার করবে, তার ভরসা করতেছেন। ও ল্যাংটা ছবি দিয়ে দিনের মধ্যে 32 বার জিনা করতেছে। কথা কয় না বাবু। কি আচ্ছা, তেল ঢেলে ওয়াজ করো আর তেল ঢেলের চুক নাই। এটা আপনার বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের মুখে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে তারপরে ইসলামের মাথাকে উড্ডিং করেছে। চিল্লা বলো ঠিক কিনা? সেই দেশে আর ভণ্ডামি চলবে না। পীরগিরি করে খাও, পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও। তোরাতে টাচ মোবাইল কে? তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখে বিশ্বাস যদি না হয় এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে, চল। কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদও একটাবার করিস না। খবর দেওয়া কি করে? ও কি প্রতিবাদ করে? ঘৃণা করে? ওর তো অতগুলি মুরিদ আছে। এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুরিদান নিয়ে কি ও মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর হ্যাঁ আমি বুঝি না। এই কথা বললি বাদশাহ আনসারী ভালো না, স্টলের তলে থেকে জুব্বা গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহ আনসারী এই তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নাই হক কথা বলা।
আছে তো? নারে তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়ের আমার আজান যখন দেয় পুরুষ মানুষ বাজান নামাজে যায়, বাজান জামাতের সাথে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাজান পাশে থেকে কারো যদি মোবাইলে বাজান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না, তোর রিংটং বাজলো কেন? কথা কন না কে? কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাজান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে, মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাদান নামাজটা নষ্ট করবার বাদান চেষ্টা করতেছে। এরকম উঠেছে, তুমি যদি চা খাও আর বলি কি করবি? এটা খাওয়া বাদ দাও, কতক্ষণ ওয়াজ আমার বাইরে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে টলে টলে বসে ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, মানুষের গল্প করে, ওই গল্পের মাথা খায়। কতক্ষণ যা বসে টলে কথা বলে বাদান মনের বলে, এরপরে বাদান ওই জায়গাটা করে শরম, আমার করে বাদান শরম, এরপরে বাদান ওই জায়গা বসে বাদান আপনার বাদান চা খায়, এরপরে বাদান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাদান গল্প করে, যায় বাজা বসে টলে কথা বলে বাদান মুখের বলে, এরপরে বাদান খাই একটু পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দাও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতর করে ওয়াজ করতেছি না, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রাসূল বলছে তুহিদ্দু তুহিব্বু, তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও, খালি করতে করে খাও খাওয়ায়ও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি প্রভাবশালী লোক হয়, যা কয় যে চাষে একটা চা কয় দেয়, হ্যাঁ তুই যে হ্যাঁ করে দে, গরিবের পাইপ বেচা টাকা, আর রিক্সা চালানোর টাকা, ভ্যানালার টাকা, টাকার সাজে আর পানতে কত করে খালি। আল্লাহ রাসূল বলছে তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও খাওয়ায়ও। টাটকা ওয়াজ কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে যাও। সারা বাংলাদেশ ইস্তেরি করা পেল। আর বসবে নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার এদিক তাকান। তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদা নিরাপত্তা নিয়ে বাদা নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদা নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদান নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, এদিক তাকান, আল্লাহু আকবার বলে যখন উল্লো দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে, রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গান চালান যাবে না। চিল্লাইয়ে বলুন ঠিক কিনে? আলো কি জামানা,
কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লা চিল্লা কোন ঠিক কিনে। এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে শক্তপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না, কথাই খারাপ বলতেছি। আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল। বেনামাজি কতি ওরা ভয় খায়, ভয় পান নাকি? যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরাই তো বলা হয় ঘুষখোর। কথা কোন? সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব সাত্তারকে সাথে নিয়ে, হাজি সাহেবকে সাথে নিয়ে বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। বাহ, তুমি নামাজ পড়ো না, আল্লাহর ভাষা তোমাকে বেনামাজি বললি তুমি বেজার হও। তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে পিশাব বলবো না। যে সুদ খায় তারে কি কয়? আর কথা কবি জোরে কোন? যে সুদ খায় তারে কয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে সাত্তার মাওলানা কাজী সাহেবকে সাথে নিয়ে, আপনাদের মধ্যমেক সাথে নিয়ে সুদখোরের বাড়িতে যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? আরে খালি ও বেজার না, ওর বই জাটালিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাক, তার তোর কি? আল্লাহ নবী মন খারাপ করে মসজিদের বারান্দায় বসে আছে, রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বললো জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জোরকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন গো নবীজি। কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে গো নবীজি? আল্লাহ সব অভাব গুণ দূর করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবী আমার চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ি, কোন জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লে এখন মারহাবা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে লইয়া বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বান্দান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর চুমকিচ্ছে। মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা আকাশে বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা গুলো, আকাশের তারা গুলো ঝিলিমিলি জ্বলছে। বলুন, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোরকান মারহাবা। এই দৃশ্য দেখেন পর জিবরাইল আলাইহিস সালাম পাকা দিয়ে হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যায় আর কবরের উপরে বাদান পাকা দ্বারা হালকা আঘাত করলেন। বললেন, কোন
বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ আর বান্দা বাদান জিন্দা হয়ে যায়। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর আরেকটি বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর বাদান বের হয়ে আসলেন, এমন কালো বাদান বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুসিমান বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল দুইটা মানুষের কারণ বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূল গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটার জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, কোরবানি ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলছে, আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ না দিল তো ওই মানুষটা বিবাদের কাতারে দাঁড়াইবে। আমার ভাইরা আমার, আল্লাহর নবীকে বললেন, নবী গো, প্রথম নম্বরে এই মানুষটা আল্লাহর এই কাম করছে বিদায় আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। আমার দুই নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোরবানি করে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই বিদায় আমার আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে দেখলাম সেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহর কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত। আড়ালিয়ে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দানিশী মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, বাহিরে ঘোরাফেরা করছে, অর্থাৎ তেজে এসে মারবে খিচুড়ির সময়, কিসের সময় বাইরে যারা ঘোরাফেরা করছে, আকুর দোকানে যারা বসে আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। ওরাও খুশি, ওরাও বলতেছে তারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও বাইরে ঘোরাফেরা করছে, ওই ঠিক জিতছে। আমি বলি তোর বাপ্পাটা সত্য গোষ্ঠী কোনোদিন ঘোরাফেরা করে নাই, ঘোরাফেরা করার কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি যদি হয় সমস্যার উচ্চ কণ্ঠে বলুন, আকু জানি শুনবার পরে বলেন আলহামদুলিল্লাহ। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
সেই নবীর উম্মত, আমার নবীতে আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার এই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরগুলোর সাথে দেখান তো দেখি। হইছে? তাকবীর দেওয়া লাগবে না? এখন তাকবীর দিয়ে লাভটা কি? বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিও। আমি তোমার চিনি না, তখন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, ওদেরকে আমাকে শিখেন লাগবে নাকি? আমার এলাকা না, ওদের চাইতে ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাপসু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি কথা জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কও। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ আমাকে ওই জায়গায় নেয় নাই। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাই, স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদের চাইতে অবধ মানুষ আর সরল মানুষ আমি খুঁজে পাই নাই। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কথা কোন? কিছু লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হলো না। আর কিছু লোক নামাজ পড়ে 7 দিন নামাজ নাই, শুক্রবার দিন জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায়, আমি কিন্তু আইছি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এর 1 নাম্বার চালাক। এর চাইতে যারা বেশি চালাক, তারা শুধু ঈদুল আজহার ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে। কথা কোন? তার চাইতে যারা আরো বেশি চালাক, ওরা ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনও পড়ে না, ওরা খালি শবে বরাতের দিন নামাজ পড়ে। যাই হয় রে, কয় যে 9টা নুসল্লি শুরু করে দিলাম। কি 9টা নুসল্লি? জিজ্ঞেস যদি করা যায় কয় রাকাত নামাজ পড়ছে, কেমন 70 রাকাত পড়ছি। ওরা ওই দিন নামাজ পড়ে, আল্লাহ তুমি বাংলাদেশ আমার নামে লিখে দিও। আল্লাহ কয় দেবো না। তার চাইতে যারা বেশি চালাক, ওরা ও নামাজেও যায় না। মানুষ মরে গেলে ওই নামাজে হাজির হয়, কারণ ওই নামাজে গেলে খাওয়া পাওয়া যায়। এটা কি মুসল্লি? চালাক মুসল্লি। যে নামাজ পড়ে আল্লাহর ভাষায় তাকে বলা হয় নামাজি। যে পড়ে না তাকে কি বলে? কথা কয় না, জোরে কোন কি বলে? আরো জোরে।